আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অনেকে আমাকে গত 4-5 দিন ধরে জিজ্ঞেস করছে, আমার অনেক সাবস্ক্রাইবার এবং ফেসবুকের ফ্রেন্ড, যে ভাইয়া রুমিন ফারহানা কি আওয়ামী লীগে যোগদান করবে? রুমিন ফারহানার এক সপ্তাহ কর্মকাণ্ড দেখে তো মনে হচ্ছে রুমিন ফারহানা বিএনপিতে থাকছে না, তিনি মনে হয় আওয়ামী লীগে যোগদান করতে চাচ্ছে। আজকে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, রুমিন ফারহানাকে। রুমিন ফারহানা হচ্ছে একজন ভাষা সৈনিকের মেয়ে, অলি আহাদ। অলি আহাদকে অলি আহাদ হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক। শুধু এটা তার পরিচয় না, অলি আহাদ পূর্ব পাকিস্তানের মুসলিম ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং 1952 সালে যখন ভাষা আন্দোলন শুরু হয়েছিল তখন প্রতিষ্ঠাতা পূর্ব পাকিস্তানের মুসলিম যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন। তার মানে বাংলাদেশ হওয়ার আগে থেকেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে অলি আহাদ গড়ে উঠেছেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক মেধাবী ছাত্র ছিলেন। এই ভাষা আন্দোলনের সাথে জড়িত থাকার কারণে 4 বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও কিন্তু তিনি বহিষ্কার হন। তিনি এমকমটাও কিন্তু করতে পারেনি এই ভাষা আন্দোলনের সাথে যুক্ত থাকার কারণে। এই রাজনৈতিক ব্যাপারের সাথে যুক্ত থাকার কারণে তিনি 19 বছর কারাবরণ করেছিলেন। সর্বমোট সকল কারাবরণ মিলে 19 বছর। তার মানে বাংলাদেশ হওয়ার পিছনে অলি আহাদেরও অনেক বড় অবদান ছিল। এখন প্রশ্ন হচ্ছে, অলি আহাদ আওয়ামী লীগের সাথেও যুক্ত ছিল এবং বাংলাদেশ আওয়ামী লীগের মতাদর্শ উনি ধারণ করত, তাহলে রুমিন ফারহানা কেন বিএনপির সাথে যুক্ত হয়ে রাজনীতি করেছে? তার পিছের কারণ হচ্ছে, যখন বঙ্গবন্ধুর সাথে অলি আহাদের একটি দূরত্ব সৃষ্টি হয় তখন কিন্তু অলি আহাদ একেবারে কোণঠাসা হয়ে পড়ে এবং বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরও অলি আহাদকে কখনো হাইলাইট করে বা অলি আহাদ নিয়ে কোনো ধরনের কথা বলেনি এবং উনি যে মাপের লোক ছিল ওই মাপের লোক হিসেবে ওনাকে তুলে ধরাও হয়নি। এবং অলি আহাদ আওয়ামী লীগ থেকে ছুটে গিয়ে তিনি ডেমোক্রেটিক লীগ নামে একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন। এই সকল বিষয় মিলিয়ে রুমিন ফারহানা চিন্তা করেছে, আওয়ামী লীগ আমার বাবাকে প্রাপ্য সম্মান দেয়নি, সে কারণে তিনি জিদের বশত বিএনপির রাজনীতি শুরু করেন। এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু রুমিন ফারহানার মনের মধ্যে বঙ্গবন্ধুর প্রতি সম্মান এবং আওয়ামী লীগের প্রতি ভালোবাসা এবং আওয়ামী লীগের মতাদর্শ সকল কিছুই আছে এবং রুমিন ফারহানা সে কারণে কখনো টকশোতে গেলে বঙ্গবন্ধুকে ছোট করে কথা বলে না। তার রুমিন ফারহানা যদি কখনো বাংলাদেশ আওয়ামী লীগে যুক্ত হয় বা বাংলাদেশ আওয়ামী লীগে চলেও আসে, আমি অবাক হব না, কারণ ঘরের মেয়ে ঘরে ফিরে আসবে, এটাই স্বাভাবিক। কারণ এখন সকলের মনে বেশি প্রশ্ন জাগছে এবং বেশি তোলপাড় সৃষ্টি হয়েছে বাংলাদেশে কোন কারণগুলোর কারণে। প্রথম কারণ হচ্ছে রুমিন ফারহানাকে এমপি নমিনেশন দেওয়া হয়নি। দ্বিতীয় কারণ হচ্ছে একেবারে খালেদা জিয়া যেদিন মারা যায় সেদিনে রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। শুধু বহিষ্কার না, বিএনপি থেকে মনোনয়নও দেয়নি এবং ওনার উপর চাপ প্রয়োগ করা হচ্ছে উনি যাতে মনোনয়ন প্রত্যাহার করে, উনি যাতে ওই আসন থেকে এমপি প্রার্থী হিসেবে না থাকে, বিএনপি সমর্থিত প্রার্থী যিনি আছেন তিনি যাতে জয়লাভ করতে পারেন। এবং রুমিন ফারহানাকে নাকি ফোন করে বারবার কেন্দ্রীয় বিএনপি থেকেও প্যারা দেওয়া হচ্ছে, আপনাকে মন্ত্রিত্ব দেওয়া হবে, আপনি এই এমপি পদ থেকে এই এমপি প্রার্থী থেকে সরে যান। রুমিন ফারহানা এই সকল বিষয় কিন্তু মিডিয়াতে বলেছে, আমরা দেখতে পেয়েছি। তার মানে বিএনপির সাথে অনেক বেশি দূরত্ব তৈরি হয়ে গিয়েছে রুমিন ফারহানার সাথে। এবং রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেটকে উচ্চ স্বরও বলেছে, আমার কোনো দল লাগে না, আমি রুমিন ফারহানাই যথেষ্ট। তার মানে বিএনপির সাথে কতটুকু দূরত্ব এই ধরনের কথাবার্তা বলতে পারে এবং বিএনপির সাথে একেবারে উনি সম্পর্ক রাখতে চাচ্ছে না হয়তো সে কারণে এই সকল কথাবার্তা। তাই রুমিন ফারহানা যদি আওয়ামী লীগে আসতে চায়, হয়তো বা আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক আছে তারাও বিবেচনা করবে এবং হয়তো রুমিন ফারহানাকে আওয়ামী লীগে নিয়েও ফেলতে পারে, কারণ এই ধরনের সাহসী নেত্রী প্রয়োজন রয়েছে। এবং ওনাকে আমি এমনিতে অনেক আগে থেকে পছন্দ করতাম, ওনার যোগ্যতার কারণে, ওনার কথার ধরনের কারণে, এবং ওনার মধ্যে একটা মুক্তিযুদ্ধের পক্ষের প্রতি যে ভালোবাসা আছে এবং আওয়ামী লীগের মতাদর্শের প্রতি যে ভালোবাসা আছে সেটা কিন্তু পরিলক্ষিত। হয়তোবা আওয়ামী লীগের শাসনামল নিয়ে তিনি অনেক সমালোচনা করেছে, কারণ আওয়ামী লীগের যে দুঃশাসন ছিল সেই শাসনামল নিয়ে অনেক কিছু তিনি বলেছে। কেন বলেছে? কারণ তিনি একটা বিএনপির নেত্রী, সে কারণে এই সকল বিষয়ে ওনাকে টকশোতে বলতে হয়েছে। কিন্তু আনুষঙ্গিক বিষয় দেখলে বুঝবেন উনি সম্পূর্ণভাবে একজন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি
এবং আওয়ামী লীগ ঘরানার লোক এবং বঙ্গবন্ধুকে অনেক বেশি সম্মান করে। কারণ ওনার বাবার ইতিহাস দেখলেই বোঝা যায় আওয়ামী লীগের সাথে ওনার বাবা কত ওতপ্রোতভাবে জড়িত ছিল, এবং পরবর্তী সময় হয়তোবা মতবিরোধের কারণে আওয়ামী লীগ থেকে ছুটে গিয়ে উনি একটি নিজের রাজনৈতিক দল গঠন করে, এবং আওয়ামী লীগ সে কারণে ওনাকে কখনো ওইরকম ভাবে হাইলাইট করে তুলে ধরেনি এবং ওনাকে নিয়ে তেমন আলোচনা করা হয়নি। কিন্তু বাংলাদেশের মধ্যে যদি টপ 50 জন নেতার নাম আপনি মানে প্রচার করতে চান বা নেতার নাম আপনি বলতে চান, তাহলে কিন্তু এই অলি আহাদের নামটাও থাকবে 50 জন নেতার মধ্যে। উনি ওই লেভেলের নেতা ছিল, কিন্তু সে সম্মানটা পাননি। সে কারণে মনের কষ্টে ক্ষোভে তিনি বিএনপিতে যোগদান করেছেন। আমি যে ব্যাপারগুলো সংক্ষেপে আলোচনা করেছি, এখানের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আপনাদের কাছে তুলে ধরেছি। এখন আপনারাই সিদ্ধান্ত নেবেন, আদৌ কি রুমিন ফারানা বাংলাদেশ আওয়ামী লীগে যুক্ত হতে পারেন, নাকি রুমিন ফারানা এমপি হওয়ার পর বিএনপি রুমিন ফারানাকে কনভিন্স করে আবার বিএনপিতে জয়েন করিয়ে ফেলবেন বহিষ্কারাদেশ তুলে দিয়ে, নাকি রুমিন ফারানা ইগো এবং নিজের সম্মান ধরে রেখে কোন রাজনৈতিক দলে অংশগ্রহণ করবেন না, স্বতন্ত্রভাবে তিনি এমপি হবে, স্বতন্ত্রভাবে তিনি সকল কিছু করবেন, নাকি সত্যি সত্যি উনি এমপি হওয়ার পর আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে যাবেন। এখানে অনেক প্রশ্ন। সম্পূর্ণরূপে সিদ্ধান্ত হচ্ছে রুমিন ফারানা। এখন বাংলাদেশের জনগণ ব্যাপারগুলো অনেকভাবে তোলপাড় সৃষ্টি করতে পারেন, অনেক আলোচনা করতে পারেন, সমালোচনা করতে পারেন। আওয়ামী লীগের অনেকের পছন্দের নেত্রীও রুমিন ফারানা এবং বিএনপির অনেক পছন্দের নেত্রী রুমিন ফারানা, কারণ উনি সত্যি কথা বলে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এই বিষয়গুলো বিএনপির অনেকে মেনে নিতে পারে না, জামাতের অনেকেই মেনে নিতে পারে না। ওদের কথা হচ্ছে তিনি বিএনপির নেত্রী, উনাকে আওয়ামী লীগের অনেকেই পছন্দ কেন করবে এবং অন্যান্য রাজনৈতিক দলের যারা নেতা আছে তারা কেন পছন্দ করবে, আমাদেরকে তো করে না। উনি হচ্ছে আওয়ামী লীগের দোষর, উনি ওই দলের দোষর, এগুলো বলে বলে ট্যাগ লাগানো হয় হিংসার কারণে। আর ভাই, যার যোগ্যতা আছে তাকে পছন্দ করবে না কেন? তিনি বিএনপি করে, তিনি কি সত্য কথা বললে সে কারণে আওয়ামী লীগের দোষর হয়ে যাবে? বঙ্গবন্ধুকে সম্মান করা মানে কি আওয়ামী লীগের দোষর? বঙ্গবন্ধু কি শুধু বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের নেতা ছিল? বঙ্গবন্ধু যেমন অলি আহাদেরও নেতা ছিল, বঙ্গবন্ধু তেমন জিয়া রহমানেরও গুরু ছিল। কারণ বঙ্গবন্ধু যখন রাষ্ট্রপতি, তখন জিয়া রহমান পিছে দাঁড়াই থাকতো বডিগার্ড হিসেবে, এগুলো আমরা দেখেছি তো। জিয়া রহমানেরও অবদান কম না, রুমিন ফারানার বাবা অলি আহাদেরও অবদান কম না, এবং বাংলাদেশের বঙ্গবীর কাদের সিদ্দিকেরও অবদান কম না, সোহরাওয়ার্দীরও অবদান কম না, মাওলানা ভাসানীরও অবদান কম না। কিন্তু বাংলাদেশ হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা সত্য কথা। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সকলের নেতা, দল বল নির্বিশেষে। ওনাকে আমরা খাটো করে কিছু বলার কোনো প্রয়োজন নেই। রুমিন ফারানা সেটাই করে, এটাই হওয়া প্রয়োজন। কেউ ভুলের ঊর্ধ্বে না। বঙ্গবন্ধুর অনেক ভুল আছে, অনেক ভুল শাসন আছে, সেগুলা আমরা বাদ দিয়ে যেটার কারণে আমরা বাংলাদেশ পেয়েছি, ওনার দূরদর্শী নেতৃত্বের কারণে আমরা যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করব। এটাই হওয়া প্রয়োজন। আর আমরা কি করি? ওনার খারাপ দিকগুলো তুলে ধরি, ভালো দিকগুলো সকল কিছু বাদ দিয়ে দিই। এবং তিনি ফাদার অফ নেশন, যে সেটাও স্বীকার করতে চাই না। এবং মুক্তিযুদ্ধে যে ওনার এত বড় অবদান, ওনার কারণে আমরা বাংলাদেশ পেয়েছি, সেটাও স্বীকার করতে চাই না বিরোধিতার কারণে। আরে ভাই, বঙ্গবন্ধুকে আমরা আওয়ামী লীগের সম্পদ না ভেবে আমরা বাংলাদেশের সম্পদ হিসেবে চিন্তা করতে হবে, যেভাবে রুমিন ফারানার মতো নেতৃত্বে চিন্তা করে। সে কারণে রুমিন ফারানা সকলের কাছে এত বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। এবং আওয়ামী লীগের নেতারাও যদি রুমিন ফারানা আওয়ামী লীগে যুক্ত হয়, আওয়ামী লীগে চলে আসে, সাদরে গ্রহণ করবে। এটাই হচ্ছে বাস্তব সত্য কথা। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।